ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাদের সকলেরই হয়তো কৌতূহল 1 তারিখের ওয়েদার। 1 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা, উত্তর তো এই 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, রেন and with gusty wind speed reaching 40 to 50 km/h। এটা আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তিনটেতেই দেওয়া হয়েছে। 1 তারিখে, তার মধ্যে 1 তারিখও আছে, 2 তারিখও আছে এবং 3 তারিখও আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্নিং। এবং এই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, হ্যাঁ, নট অনলি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 1, 2, 3 এবং 4, হ্যাঁ 1, 2, 3, 4 এই 4 দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস মানে আমি বলতে চাইছি স্ক্যাটার্ড রেনফল, আর কি স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। দ্যাটস অল। আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি বেশি আছে। সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে, জানেন? সেটা হচ্ছে আজ, কাল, পরশু 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, 7 to 20 সেন্টিমিটার। ঠিক আছে। আর জাস্ট 3 মিনিট, সব কটাতে কমলা নয়, প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির, সব কটাতে কমলা নয়। কমলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সব কটাতে কমলা নয়। বাকিগুলিতে আপনার হলুদ, হ্যাঁ, সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেনফলের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এছাড়া আপনার এটা হচ্ছে আজকে, কালকে, পরশু 29, 30 এবং 31। 1 তারিখ এবং 2 তারিখে ওই 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওই 5টি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। ঠিক আছে। উত্তর দিনাজপুর, হ্যাঁ, অনলি উত্তর দিনাজপুর, এবং বাকিতে কোনো আর সতর্কবার্তা নেই। আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রেনফল। ওই আপনার যে 5টি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেক দিনই আপনার ওয়াইড স্প্রেড রেনফল হচ্ছে। 5টি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাইছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলোতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে, অল দ্য 7 ডেজ আসছে, 29 তারিখ থেকে শুরু করে আপনার পুরো 5 তারিখ পর্যন্ত। আর বাকি যে জেলাগুলি, সেগুলিতে 29, 30, 31-এ স্ক্যাটার্ড, 1 তারিখ, 2 তারিখ হচ্ছে ফেয়ারলি, 29, 30, 31-এ, আর 1 তারিখ এবং 2 তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তো দ্যাটস অল। মনসুন আসার এখনো পর্যন্ত আমরা কোনো ইঙ্গিত পাইনি। এই যে বৃষ্টিগুলো না, যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি, এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না, তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা ওখানে চলে যায়, ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যে আমাদের এখানে এই নর্থ ইন্ডিয়াতে না, এই নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ইস্টার্লি মানে পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা। এবং আরেকটা, তার কারণ আপনি জানতে চান, খুব ভালো। আরেকটা হচ্ছে একটা ট্রাফ আছে, ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে, আমরা যেটাকে আমাদের ভাষাতে 900 HPA বলি। ওখানে আপনার একটা আপনার কি বলবো, পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে, যেমন সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে।
এবং ফলে ওই ট্রাপ কি করছে বলতে থেকে ওই ট্রাপটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে, আপনার ফোর্সিং এর কাজ করছে। আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফের সাউথে যে সাউথ ওয়েস্টার্লি যে উইন্ডটা আছে, তার যে হিস্ট্রিটা, এয়ার মাস হিস্ট্রি বলি আমরা, মানে তার যে অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র, মানে সমুদ্র থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন সমুদ্র থেকে যখন যাচ্ছে ল্যান্ডের ওপর দিয়ে অনেকখানা ময়েশ্চার ডিপ্লিট হতে হতে যাচ্ছে, কিন্তু একদম মানে কিছুটা ময়েশ্চার মধ্যে হোল্ডিং করেছে, যেহেতু ওটা হচ্ছে একটা ওই এয়ার মাস, এই এয়ার মাসটার হিস্ট্রিটা হচ্ছে একটু মানে সামুদ্রিক আর কি, সেই কারণে ময়েশ্চারও ওখানে যাচ্ছে প্লাস লিফটিং মেকানিজমও রয়েছে। দ্যাটস ওয়াই দক্ষিণের বৃষ্টিগুলো কি আঞ্চলিক একদম আঞ্চলিক, একদম থান্ডারস্টর্ম লোকাল থান্ডারস্টর্ম যেগুলোকে বলি আমরা, এই সিজনাল লোকাল থান্ডারস্টর্ম মে মাসে লোকাল থান্ডারস্টর্ম। ওকে, রেমাল চলে গেল, তারপরে এত হিউমিড কেন এই টেম্পারেচার এখন এটা তো বুঝতেই পারছেন, রেমল চলে গেছে, রেমল তো এত বৃষ্টি দিয়ে গেছে না, তো সব এই যে বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমে রয়েছে। তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিত একটা বৃষ্টির পশলা, একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্য কিরণ দিতে শুরু করে, তখন হিটিং স্টার্ট হয়। তো ওই হিটিংয়ে কি হয়, মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভাপোরেট হতে শুরু করে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়েশ্চার চলে আসে, অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার চলে যায়, তো ন্যাচারালি হিউমিড হবে। সেই জন্য ফলে তো মনসুন কিছুটা হলো না মনসুনের এখনো পর্যন্ত কোনো এটা